হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ছোট ছোট হিংস্র এবং রাক্ষসী মাছ সমুদ্রে থাকা সবাইকে আস্তে আস্তে গিলে ফেলতে শুরু করে। শেষ পর্যন্ত কি সবাই বাঁচতে পেরেছিল? হলিউডের সারা জাগানো দুর্দান্ত মুভি পিরানা কিভাবে রক্তের গন্ধ পেয়ে মানুষকে মেরে ফেলে। তো কথা না বাড়িয়ে চলুন মুভিতে যাওয়া যাক। গল্পের প্রথমে বিশাল এক ঝিল দেখতে পাই। তার মধ্যে এক মুরব্বী খুব আনন্দ নিয়ে শরাব পান করতে করতে মাছ ধরছে নৌকায় করে। এর মধ্যেই একটা মাছ তুলে ফেলে। তৎক্ষণাৎ ঝিল বা লেকের মধ্যে বিশাল এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তার ফলে সেই লেকের মধ্যে বিশাল এক ফাটল ধরে। ফাটল ধরার কারণে আস্তে আস্তে ঘূর্ণনের সৃষ্টি হয়। তখনই ওই পিরানা মাছগুলো আস্তে আস্তে উপরে উঠে আসে এবং বয়স্ক লোকটাকে খেতে শুরু করে দেয়। লোকটা অনেক চিৎকার করে, কিন্তু কেউ সেখানে ছিল না, কেউ বাঁচাতেও আসে না। অনেক আকুতি মিনতি করে বাঁচার জন্য, কিন্তু সেখানে কেউ না থাকার ফলে আস্তে আস্তে ওইটা ঘুরতে থাকে। এক পর্যায়ে তাকে খেয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে দেখতে পাই সেই লেকের ভিতরে বিশাল আয়োজন করা হয়েছে, কারণ সেখানে বসন্তের ছুটি চলছে। তাই সবাই অনেক আনন্দ ফুর্তি করার জন্য সেই লেকের ভিতরে এসেছে যে যার মতো করে। অন্যদিকে লেকের কাছেই একটা ছেলেকে দেখতে পাই যার নাম জ্যাক, যে এই গল্পের প্রধান চরিত্র। জ্যাক গাড়ি থামালে রাস্তার অপর প্রান্তে দেখতে পায় একটা পুলিশ মহিলার সাথে কিছু ছেলে বেয়াদবি করছে। সেই পুলিশ মহিলা সাথে সাথে সেই ছেলেটাকে শাস্তি দেয়। সেই কাণ্ড দেখে ওখান থেকে চলে আসে, কারণ সেই পুলিশ মহিলা ছিল জ্যাকের মা। যাই হোক, অন্য সিনে জ্যাককে একটা সুন্দরী মেয়ের সাথে কথা বলতে দেখি। জ্যাক মূলত এই মেয়েটাকে খুব পছন্দ করতো। এর ভিতরে ওই মেয়েটার বন্ধু বান্ধব চলে আসে একটা গাড়ি নিয়ে। তার মধ্যেই জ্যাকের গায়ে ড্রিঙ্ক ছুঁড়ে মেরে ওখান থেকে ওরা চলে যায়। জ্যাক মূলত এই লেকের কাছে এসেছিল ওর বোনকে নেওয়ার জন্য। জ্যাক এসে দেখে তার ছোট্ট বোন সুন্দরী একটা মেয়ের সাথে গল্প করছে, আর সেই মেয়ে ছিল একটা নায়িকা যে লেকের কাছে এসেছে শুটিং করার জন্য। এর মধ্যেই তার ডিরেক্টর চলে আসে। ডিরেক্টর মূলত এখানে কিছুই চিনছিল না, এই জন্য তার একটা লোক দরকার ছিল যে লেকের সবকিছু ঘুরে দেখাবে, কোথায় কোথায় সুন্দর জায়গা আছে সেগুলো তাকে গাইড করবে। সে চাচ্ছে খুব দ্রুতই শুটিং শুরু করার জন্য, এই জন্য জ্যাককে ভালো একটা টাকা অফার করে। আর এইদিকে জ্যাকের কোনো কাজ ছিল না, সেও সারাদিন ঘুরছে, তাই সে রাজি হয়ে যায়। পরের সিনে দেখতে পাই জ্যাক রুমের মধ্যে বসে ওই ডিরেক্টরের কাজগুলো দেখতেছিল। ওই ডিরেক্টর মূলত অ্যাডাল্ট টাইপের ভিডিও তৈরি করতো। এর মধ্যে ওর মা চলে আসে। সাথে সাথে জ্যাক কম্পিউটার বন্ধ করে। তার মা মূলত পুলিশে চাকরি করার কারণে তাদেরকে সময় দিতে পারে না, এই জন্য জ্যাককে বলে তার ছোট ভাই বোনকে যেন সে দেখে শুনে রাখে। জ্যাক তার মায়ের কথা ফেলতে পারে না, সে রাজি হয়ে যায়, তা বলে ওখান থেকে চলে যায়। এইদিকে এক পুলিশ অফিসার রাতে ইনভেস্টিগেশন করার জন্য জ্যাকের মাকে ফোন করে। সে এই লেকের কাছেই চলে আসে এবং তাকে জানায় যে এক বয়স্ক লোক এখানে মাছ ধরতে এসে নিখোঁজ, আর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য তার ওয়াইফ খুবই চিন্তিত রয়েছে এবং আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করবো। এর মধ্যেই সামনে এগোতেই দেখে যে বোটটা ওখানে রয়েছে, কিন্তু ওই বয়স্ক লোকে দেখতে পাচ্ছে না। সেই ক্লু ধরে জ্যাকের মা পানির ভিতরে নেমে পড়ে। অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও খুঁজে পায় না। যখনই উঠে আসতে যাবে তখনই এক মরা লোক তার গায়ের উপরে ভেসে ওঠে। সে দেখে পুরো আতঙ্কিত হয়ে যায়, খুব ভয় পেয়ে যায়। জ্যাকের মা বলে বয়স্ক লোকটার মাংস হয়তো বা কুমির খেয়ে ফেলেছে। পুলিশ অফিসার জানায় এটা কুমিরের কাজ না, যদি তাই হতো তাহলে হাড়গুলো ভাঙা থাকতো। যেহেতু মাংস খেয়ে ফেলেছে, হাড়গুলো সব আস্ত রয়েছে, তার মানে অন্য কোনো প্রাণী, অন্য কোনো জানোয়ারের কাজ হবে। এটা ল্যাবে গিয়ে সত্যতা যাচাই করতে হবে। অন্যদিকে জ্যাক এবং তার ভাই বোন মিলে লেকের কাছে মাছ ধরছিল এবং বিভিন্ন বিষয় তাদেরকে বলে। জ্যাক তার ছোট ভাই বোনকে রিকোয়েস্ট করে এবং বলে আমি লেকের মধ্যে যেতে চাই তাদের গাইড হিসেবে। তোমরা যদি এখান থেকে দূরে কোথাও না যাও, আমাকে প্রমিস করো যে তোমরা এখানে থাকবে, কোথাও যাবে না, তাহলে আমি নিশ্চিন্তে যেতে পারি। এর বিনিময়ে তোমাদেরকে $100 দেবো। তারাও প্রমিস করে এবং রাজি হয়ে যায়। $100 তার কাছ থেকে নিয়ে নেয়। জ্যাক দুশ্চিন্তা মুক্ত হয়ে লেকের কাছে চলে আসে। এসেই দেখে তার গার্লফ্রেন্ড ওখানে দাঁড়িয়ে রয়েছে। জ্যাক তার গার্লফ্রেন্ডের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে থাকে। তখনই ডিরেক্টর চলে আসে। জ্যাকের সাথে তার গার্লফ্রেন্ডকে দেখে তাকেও শুটিং এ যাওয়ার জন্য অফার করে। জ্যাকের গার্লফ্রেন্ড সাথে সাথে রাজি হয়ে যায় তাদের সাথে যাওয়ার জন্য। জ্যাককে তার ভাই বোন প্রমিস করছিল যে তারা ওখান থেকে কোথাও যাবে না, কিন্তু তাদের প্রমিস ভেঙে নৌকা করে তারা ভয়ঙ্কর লেকের মধ্যে চলে যায়। অন্যদিকে সরকারের পক্ষ থেকে লেকের মধ্যে একটা পুলিশ টিম চলে আসে, যেখানে দায়িত্বে থাকে নোভা এবং জুলি, জ্যাকের মা। ওইদিকে শুটিং এর জন্য বোট ভাড়া করে দূরে কোথাও সুন্দর জায়গায় যাচ্ছে জ্যাক এবং তার গার্লফ্রেন্ড এবং সংশ্লিষ্ট যারা আছে সবাই। তারপর সুন্দর একটা জায়গায় যেয়ে তারা শুটিং করতে থাকে। জ্যাক এবং তার গার্লফ্রেন্ড খুব সুন্দরভাবে তা উপভোগ করছিল। এর মধ্যেই জ্যাকের মা তাকে ফোন করে। ফোন করলে বিভিন্ন বিষয় জানতে চাইলে সে মিথ্যা বলে তার মায়ের সাথে। অপরদিকে জ্যাকের ভাই বোন নৌকো বাইতে বাইতে একটা দ্বীপের কাছে চলে আসে, যার চারপাশে পানি। তারা মাঝখানে আটকে যায় এবং নৌকাটাও চলে যায়। জ্যাকের ছোট বোন পানির ভিতরে হাঁটাহাঁটি করলে কাচের বোতলে তার পা কেটে যায়। সাথে সাথে রক্ত বের হলে রাক্ষসী মাছ তৎক্ষণাৎ চলে আসে রক্তের গন্ধ পেয়ে। একটুর জন্য তার বোন প্রাণে বেঁচে যায়, সে ওখান থেকে উঠে যায়। ওইদিকে পুলিশ টিম বয়স্ক লোকের মৃত্যুর রহস্য জানার জন্য অক্সিজেনের লেকের মধ্যে নেমে পড়ে। তারা নিচে যেতে যেতে দেখে ভূমিকম্প হওয়ার ফলে মাটির নিচে ফাটল ধরেছে, মাটি দুই ভাগ হয়ে গিয়েছে, মানে ভয়ঙ্কর এক গুহার মতো তৈরি হয়েছে। তারা দুজন আস্তে আস্তে ভিতরের দিকে যেতে থাকে, আর উপর থেকে তারা পর্যবেক্ষণ করছিল সবকিছু। ভয়ঙ্কর গুহার মধ্যে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় সে কাছে যে যখন স্পর্শ করতে যাবে এর মধ্যেই পিরানা মাছগুলো তার উপরে অ্যাটাক করে, নৃশংসভাবে মাংসগুলো খেতে শুরু করে। এই শব্দ উপর থেকে শুনতে পায়। নোভার সাথে সাথে লাফ দিয়ে পানির ভিতরে পড়ে, তাদেরকে ছিন্ন ভিন্ন করে নৃশংসভাবে খেয়ে ফেলে। কোনো মতে তাদেরকে উপরে উঠিয়ে আনলে, বডি উপরে উঠিয়ে নিয়ে আসলে শরীরের সাথে একটা মাছও উপরে উঠে আসে। জুলি আর নোভা সেই মাংস খেয়ে মাছটাকে অ্যানিমাল এক্সপার্টের কাছে নিয়ে আসে। অ্যানিমাল এক্সপার্ট সেই মাছটা দেখে খুবই শক এবং অবাক হয়ে যায়। আর অ্যানিমাল এক্সপার্ট তাদেরকে বলে এই মাছটা আজ থেকে 20 লক্ষ বছর আগে গায়েব হয়ে গিয়েছিল, আর এটা মূলত ডাইনোসর আমলের মাছ। আর এই হিংস্র মাছগুলো এতটাই বুদ্ধিমান এবং চালাক, যখনই কোনো শিকার পায় তাদেরকে কামড়ে রক্ত বের করে ফেলে, যাতে রক্তের গন্ধে অন্য মাছগুলো খুব দ্রুত সেখানে চলে আসতে পারে। প্রথম জেনারেশনের মাছ এতদিন পর এই ভয়ঙ্কর মাছটা কিভাবে
কিভাবে আসলো। এনিমাল এক্সপার্টের কথা শুনে তখন নোভা বলে, যখন আমরা লেকের নিচে পাতালে গিয়েছিলাম সেই পাতালের নিচে আরো একটা পাতাল দেখতে পাই, হয়তোবা ওরা বছরের পর বছর সেখানে বেঁচে ছিল। তখন সে বলে পিরানা মাছগুলো এতটাই ভয়ঙ্কর যে কোনো প্রাণী বা মানুষকে আস্ত রাখবে না, সবাইকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। তার মানে লেকের মধ্যে যারা আছে সবাই হুমকির মুখে আছে। এদিকে সবাই আনন্দ সহকারে শুটিং করছে, অন্যদিকে সবাই আনন্দ উল্লাস করছে যে যার মতো করে। এই কথা জানতে পারে জুলি সহ তার পুলিশ টিম সবাই এসে ওই লেকের মধ্যে সবাইকে সতর্ক বার্তা জানায় এবং সবাইকে উঠে যেতে বলে। কিন্তু কে শোনে কার কথা? এই আনন্দের ভিতরে কেউ কি কখনো উঠবে? কখনোই না। উল্টো তাদের সামনে নাচানাচি করে এবং দুষ্টামি করে। জ্যাক ক্যামেরার মাধ্যমে তার ভাই বোনকে দেখতে পায়, তারপর কাছে গিয়ে তাদেরকে বলে, তোমরা বলেছিলে তোমরা বাড়িতে থাকবে, কিন্তু তোমরা তোমাদের প্রমিস রাখোনি। জ্যাক তাদের উপর খুবই রাগ হয় এবং তাদেরকে বোটের ভিতর নিয়ে ওখান থেকে চলে যায়। জ্যাক তার গার্লফ্রেন্ডকে বলে আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। আর তখনই বোটের ফ্যানের সাথে ময়লা আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তো তখন সেই ডিরেক্টর পাখার ময়লা ছাড়ানোর জন্য বোটকে জোরে জোরে চালাতে শুরু করে। আর বোট জোরে জোরে চালানোর ফলে পাহাড়ের সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে বোটের তলানিতে যে গ্লাস ডোর রয়েছে সেটা ভেঙে যায়। ভেঙে বোটের ভিতরে পানি চলে আসে। আর এই ধাক্কার কারণে ডিরেক্টর ও তার গার্লফ্রেন্ড পানির মধ্যে পড়ে যায়। আর পানিতে পড়ার সাথে সাথে অনেকগুলো পিরানা মাছ তাদের উপর আক্রমণ করে, তার গার্লফ্রেন্ডকে খাওয়া শুরু করে। এক পর্যায়ে তার গার্লফ্রেন্ড ওই পানির মধ্যেই তার সামনেই মারা যায়। ডিরেক্টর এই দৃশ্য দেখে চিৎকার করতে করতে উপরের দিকে চলে আসে, তাকে হেল্প করার জন্য উপর থেকে অনেক টানাটানি করে। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অনেক টেনে টুনে বোটের উপরে উঠিয়ে আনলেও তার অর্ধেক পিরানা মাছগুলো খেয়ে ফেলে। তার অবস্থা খুবই করুণ। আর কিছুক্ষণ বাদেই ডিরেক্টর মারা যায়। অন্যদিকে পিরানা মাছগুলো খুব দ্রুতই সেখানে পৌঁছে যায়, যেখানে সবাই মজা করছে, আনন্দ করছে। পুলিশ তাদেরকে সতর্ক করেছিল ওখানে পানিতে না নামার জন্য, উঠে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু পুলিশের কথা কেউ শোনেনি। তাদেরকে উল্টো ঠাট্টা বিদ্রুপ মস্করা করেছে তাদের সাথে। এখন তারা বুঝতে পেরেছে যে আসলে তারা কি জন্য বলেছিল। পিরানা রাক্ষসী মাছগুলো তাদের উপরে এত নির্মম ভাবে অ্যাটাক করে, কোনোভাবেই যে কোথাও উঠে যাবে সেই সুযোগই তারা পাচ্ছিল না। তাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আর এত পরিমাণে এই রাক্ষসী মাছগুলো এসে ছড়িয়ে পড়ে যার কারণে কোনো সুযোগই তাদের হয় না। এদিকে নোভা এবং জুলি অনেককে বাঁচাতে সক্ষম হয়। লেগের সম্পূর্ণ পানি রক্তে লাল হয়ে যায়। আর অপরদিকে আমরা দেখি জ্যাকের ভাই বোন ও গার্লফ্রেন্ড আর নায়িকা সেই বোটের ভিতরে আটকা পড়ে, যে বোটটা আস্তে আস্তে ডুবতে শুরু করে। আর তখনই দিশেহারা হয়ে জ্যাক তার মাকে ফোন করে এবং লোকেশন তাকে পাঠিয়ে দেয়। আর জ্যাকের ফোন পেয়ে নোভা এবং জুলি দুজনেই চলে আসে সেই লোকেশনে। অন্যদিকে পুলিশ অফিসার হাঁটু পরিমাণ পানির ভিতরে নেমে প্রচুর পরিমাণ গুলি করতে থাকে এবং আস্তে আস্তে মারতে থাকে। এক পর্যায়ে তার গুলি শেষ হয়ে যায়। হাতের কাছে কিছু না পেয়ে স্পিড বোটের পাখা বা ইঞ্জিন আলাদা করে বোট থেকে তারপর মাছগুলোকে মারতে থাকে। এক এক করে প্রচুর পরিমাণ মাছ মারতে থাকে সে। কিন্তু যেই পরিমাণ মাছ, সে কি কখনোই পারবে ওই মাছের সাথে? রাক্ষসী মাছগুলো গুল্লির মতো আসতে থাকে এবং এক পর্যায়ে পানির মধ্যে থাকা যে অংশটুকু সব খেয়ে ফেলে। এদিকে জ্যাকের মা জ্যাকের কাছে চলে আসলে এমন ভাবে বোটটা আটকে রয়েছে যার কোনো পাশ দিয়ে জ্যাকের কাছে পৌঁছাতে পারে না, চারপাশ দিয়ে পাথর। কোনো উপায় না পেয়ে দড়ির মাধ্যমে তার বেয়ে বেয়ে জ্যাকের কাছে চলে যায়। সেখানে যেয়ে দেখে জ্যাকের গার্লফ্রেন্ড নিচে আটকা পড়ে রয়েছে। আর একটু হলেই পানি উঠবে, আর পানি উঠলেই ওই পিরানা মাছগুলো তার গার্লফ্রেন্ডকে খেয়ে ফেলবে নৃশংসভাবে। আর যে করেই হোক তাকে বাঁচাতে হবে। জ্যাকের বন্ধু নিচে আটকা পড়ে প্রচুর পরিমাণ কান্না করে। আর এইদিকে দিশেহারা হয়ে যায় জ্যাক, যেভাবেই হোক তাকে বাঁচতে হবে। বোটও আস্তে আস্তে ডুবতে থাকে আর হিংস্র মাছগুলো, পিরানা মাছগুলো তাকে খাওয়ার জন্য আশেপাশে ঘুরঘুর করে। দিশেহারা হয়ে যায়। জ্যাক বুদ্ধি করে সবাইকে ঝুলে ঝুলে ওই বোটে যাওয়ার জন্য বলে। তারপর সবাই একত্রে ঝুলে ঝুলে ওই বোটে যাওয়ার সময় নায়িকার হাত ফসকে পিঠ যখন পানির সাথে মিশে যায়, পিরানা মাছগুলো তাকে নৃশংসভাবে খেয়ে ফেলে, ওখানেই মেরে ফেলে। জ্যাকের মা এবং ভাই বোন সশরীরে যেতে সক্ষম হয়। সে তার গার্লফ্রেন্ডকে যেভাবেই হোক ওখান থেকে উদ্ধার করবে। জ্যাক চালাকি করে ওই যে ডিরেক্টরকে পিরানা মাছগুলো খেয়ে ফেলেছিল, বডি তো বোটের উপরেই ছিল, সে ওখান থেকে বডিটা অন্য পাশে ফেলে দেয় যাতে করে পিরানা মাছগুলো তার উপর অ্যাটাক করে। মাছগুলো ওইদিকে চলে গেলে এই সুযোগে জ্যাক পানির নিচ দিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায় এবং তারা দুজনেই শরীরে রশি বাঁধে যাতে অন্য বোট তাদেরকে টান দিয়ে ওখান থেকে নিয়ে যেতে পারে। এবং সাথে করে তার মায়ের ওয়্যারলেস নিয়ে আসে এবং তার মাকে বলে, আমি যখনই তোমাদেরকে টান দিতে বলবো তোমরা টান দিবে। জ্যাক বুদ্ধিমানি করে সিলিন্ডারে গ্যাস ছেড়ে দেয়। এর মধ্যেই পিরানা মাছগুলো তাদেরকে খাওয়ার জন্য চলে আসে। জ্যাক সাথে সাথে ওয়্যারলেসে তাদেরকে টান দেওয়ার কথা বলে। এর মধ্যেই ব্লাস্ট হয়ে যায়। কাকতালীয় ভাবে তারা তাদেরকে টান দিলে জ্যাক আর তার গার্লফ্রেন্ড চলে আসার সময় পিরানা মাছগুলো তাদের পিছু নেয়, কিন্তু গ্যাস আর ব্লাস্টের কারণে ওই মাছগুলোর সাথে সাথে মারা যায়। সৌভাগ্যবশত তারাও সশরীরে বেঁচে ফিরে বোটের মধ্যে চলে আসে। অপরদিকে সেই এনিমাল এক্সপার্ট তাদেরকে জানায় যে মাছগুলো সবাইকে আক্রমণ করেছে, মেরে ফেলেছে, সেটা কেবলমাত্র তাদের বাচ্চা। বড় মাছগুলো এখনো বেঁচে রয়েছে। তাহলে বুঝুন, ছোট মাছই যদি এত কিছু করতে পারে তাহলে বড় মাছ কি করে ফেলবে। যাই হোক, পরে সেই কথা শুনে তারা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে আর বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। এর মধ্যেই বোটের মধ্যে থাকা নোভা, জুলির কলিগ, তাকে বড় একটা পিরানা মাছ বোটের মধ্যে দিয়ে নিয়ে চলে যায়। আর এর মধ্যেই মুভিটা শেষ হয়ে যায়। মুভির গল্পটা কেমন লেগেছে আর পিরানা মুভির সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেকেন্ড পার্ট আরো বেশি ইন্টারেস্টিং এবং দুর্দান্ত। আর নতুন হিসেবে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।